ঈশা নামাজ ও তারাবির নামাজ পড়ার পর থেকে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়লে আপনার একজন মানুষের উপরে কোরআনের একটা হক আছে, সেটা হচ্ছে রাতে কোরআন তিলাওয়াত করার যে হকটা সেটা আদায় হয়ে যাবে যদি আপনি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়েন। আর সূরা মুলক ঘুমানোর আগে অবশ্যই, ঈশার নামাজ পর থেকে ঘুমানোর আগে অবশ্যই সূরা মুলকটা পড়ে নিব আমরা, কারণ সূরা মুলক এমন একটা সূরা যে প্রতিদিন ঘুমানোর আগে তেলাওয়াত করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাশরের ময়দানে এই সূরা মুলক তার জন্য সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তো অবশ্যই প্রয়োজন, তারপর সূরা মুলক আপনার জন্য সুপারিশ করবেন। যতক্ষণ না আল্লাহ আপনাকে ক্ষমা করছেন ততক্ষণ সুপারিশ করতে থাকবে। সো এটা আমাদের অবশ্যই জানা দরকার। আর সেহরি ঈশার নামাজ পর তারাবির পর এটা করার পর আপনার ইচ্ছা আপনি যা খুশি করতে পারবেন। সেহরি করার আগে সেহরিত্ব করার জন্য উঠবেনি। এখন আপনি যে টাইমে ওঠেন, যদি আপনি মানে মেয়ে হয়ে থাকেন, যদি আপনি নারী হয়ে থাকেন, বোন হয়ে থাকেন, তাহলে তো আপনার জন্য আরও সহজ। আপনি রান্না করতে যখন উঠবেন, রান্না বসাই দিয়ে আপনি চেষ্টা করবেন 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়ে নিতে। এটা অনেক কষ্টের হবে না। আর যারা পুরুষ, এরাও যে টাইমে ওঠেন সেহরি করার জন্য, বাসার মা বোন বা স্ত্রী যেই আছে তাকে বলে দিবেন যে না 10 মিনিট আগে রেখে দেয়, বা আপনি অ্যালার্ম দিয়ে রেখে 10-15 মিনিট আগে উঠবেন, যেন অ্যাটলিস্ট আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। আর এই তাহাজ্জুদের উদ্দেশ্যই হবে, এবং আল্লাহর কাছে একটাই চাওয়া থাকবে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমার উপর সন্তুষ্ট হন। যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনার উপর যদি সন্তুষ্ট হন, তাহলে আপনার কিছু চাইতে হবে না, সব কিছু পাওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটাও ভিডিও বড় হয়ে যাচ্ছে, নেক্সট ভিডিওতে বলতেছি। সাহারি করার আগে তো বললামই যে এই দুইটা, আর সাহারি করার পর থেকে ফজর পর্যন্ত কি করা যেতে পারে সেটা আমি দ্বিতীয় ভিডিওতে বলছি ইনশাআল্লাহ।